গুড মর্নিং সকালবেলা মন্দিরে যাচ্ছিলাম। তো মন্দিরে যাওয়ার রাস্তাটায় দেখো যে এই দেখো কাদা, কেমন কাদা হয়ে আছে। তো দুটো অপশান আছে, এক হচ্ছে এই সাঁকো দিয়ে পার হওয়া যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে লোকের বাগান দিয়ে পালিয়ে যাওয়া যাবে, মানে এটা লোকের বাগান। তো এক হচ্ছে এই ভেতর থেকে এইভাবে যাওয়া যাবে, মানে ওই সাঁকো দিয়ে এভাবে পার হয়ে হয়ে, আর একটা হচ্ছে চুপি চুপি লোকের বাগান দিয়ে পালিয়ে যাওয়া যাবে। এই দেখো লোকের বাগান দিয়ে যাচ্ছি, আর এই জাল পড়ে আছে, মাছ ফাছ ধরে বোধ হয় ওইখানে, এখন জাল। তো লোকের বাগান দিয়ে এখন চুপি চুপি পালাচ্ছি, কারণ সাগর দিয়ে এই মুহূর্তে যাওয়া যাবে না। চলো যাই দেখি বাগান দিয়ে। এই তো এইখানে ফাঁকা আছে একটা ব্যারিকেড, ভাঙা কলা গাছের মধ্যে, দেখো এই দেখো ফাঁকা আছে, এইখানে একটা ফাঁকা। আর এই সাঁকোটা হচ্ছে মানে সেকেন্ড অপশান, এই সাঁকো। অতিরিক্ত যদি বর্ষাকালে বৃষ্টি হয় তাহলে এই যে খালের জলটা আছে সেটা এইখানে পড়ে, আর দেখতেই পাচ্ছ অবস্থাখানা, এখান থেকে কোনো রকম যাওয়ার পরিস্থিতি নেই। আর আমার গাড়ি সেই ওখানে দাঁড় করেছে, সেই ওইখানে। আর এইরকম বন জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। জায়গাটা যদিও সুন্দর, তবে কাদার এই অবস্থা। চলো কই কই মাছ, কাঁকড়া, সাপ এক জায়গায়? কই গো, পালাবে না? আরে বাপরে, মাছ, কাঁকড়া, আবার সাপ। সাপটা কি মরে গেছে নাকি? জালে আটকে গেছে। এই কাঁকড়া হচ্ছে একটা মাছ ধরেছে, আর সাপটা হচ্ছে জালে আটকে আছে। কাঁকড়াও একটা জালে আটকে আছে গো। হ্যাঁ, সাপটা মারা গেছে নাকি? না বেঁচে আছে না? দেখছিস না এ করছে। ও শামুকও একটা আটকেছে, অনেক কাঁকড়া আটকেছে। হ্যাঁ, এই দেখো ওইখানে একটা কাঁকড়া আছে। এইখানে হ্যাঁ, যাওয়া যাক এর দিকে। আর এখন সব কাশফুল হয়েছিল, এখন তো কাশফুলের সিজন চলে গেছে, কাশফুল তো এখন বন্ধ। এই গাছগুলো আমার খুব সুন্দর লাগে। আহা, পাখির আওয়াজ। চারিদিকে যত দূর দেখবে আর কি ধান ক্ষেত, যত দূর। কিছু মাস পর এই ধানগুলোকে কাটা হবে, তো জায়গাটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে। এখন পুরো ভর্তি, এপারেও পুরো ভর্তি। বর্ষাকালে তো এই রাস্তাটা রীতিমতো একদম পুরো কাদায় ভর্তি হয়ে থাকে। নতুন টাইপের দিয়েছে দেখো, এই জালটা নতুন, একদম নতুন টাইপের বাঁধ। সামনে একটা বক দাঁড়িয়ে আছে, মানে এখানে বকগুলো আসে ওই যে জালে হচ্ছে মাছ পড়ে, এই দেখো বকুড়ে চলে যাচ্ছে। যে জালগুলোতে, এই জালগুলোতে যখন মাছ পড়বে মানে পড়ে, ওরা এসে মাছটা ধরে আর ছুটে পালায়, এটাই কাজ ওদের। আর ওই হচ্ছে মন্দিরটা, এই হচ্ছে মন্দির। আর এই বড় বড় সব কাশফুল হয়েছিল এখানে, সুন্দর, এই গাছটা সুন্দর। বাহ, অবশেষে চলে এলাম একদম। এই একটা বক হচ্ছে পালাচ্ছে মাছ নিয়ে। দেখো মন্দিরের কাছেই চলে এলাম, পাশে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল গাছ টুল গাছ দিয়ে, সব কিছু দিয়ে। আর ফুল হয়েছে, হ্যাঁ চারিদিকে ফুল, পুরুল গাছ, জবা গাছ, বিভিন্ন রকমের ফুল। আর এই হচ্ছে মন্দিরটা, একদম মাঠের কাছে, মানে একটু ভেতর দিকে, মানে মাঠ থেকে একটু হেঁটে হেঁটে আসতে হবে, মেন রোড থেকে একটু হেঁটে আসতে হবে, মাঠের কাছেই মন্দিরটা। আর পরিবেশটা দেখো, খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত শিষ্ট।